কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া উপজেলা সহ চট্টগ্রাম বিভাগের 15টি উপজেলা পরিষদ নির্বাচনের যারা নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা আছে তাদের শপথ অনুষ্ঠান এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে। আমরা এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে আছি এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি শপথ বাক্য পাঠ করাবেন মোহাম্মদ তোফাইল ইসলাম, তিনি বিভাগীয় কমিশনার, তিনি শপথ বাক্য পাঠ করাবেন। এবং এখানে আমরা লক্ষ্য করছি কক্সবাজার সদর উপজেলা, কক্সবাজার সদর, কুতুবদিয়া এবং মহেশখালী উপজেলার চেয়ারম্যান বৃন্দ এখানে উপস্থিত আছেন। পাশাপাশি চট্টগ্রামের 15টি উপজেলার যারা নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান আছে তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে শপথ বাক্য পাঠ করলেন চেয়ারম্যানগণ, যারা চট্টগ্রামের 15টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান যারা আছেন তারা শপথ বাক্য পাঠ করলেন। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি এবং চেয়ারম্যানরা এই মুহূর্তে শপথ বাক্য পাঠ করে ফেলেন। আপনারা সকলেই জানেন কক্সবাজারের 3টি উপজেলা পরিষদের নির্বাচন প্রথম ধাপে অনুষ্ঠিত হয়েছিল মহেশখালী, কুতুবদিয়া এবং কক্সবাজার সদর উপজেলা পরিষদ। সেখানে কক্সবাজার সদরে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মহেশখালীতে জয়নাল আবেদিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো কুতুবদিয়ায় নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার হানিফ বিন কাশেম। আমরা তিনজনকেই আমরা যেমনটি দেখলাম কক্সবাজারের নবনির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা এই মুহূর্তে শপথ বাক্য পাঠ করলেন। আজকে থেকে তারা আনুষ্ঠানিকভাবে তারা তাদের স্ব স্ব উপজেলায় তারা দায়িত্ব পালন করবেন এবং দায়িত্ব গ্রহণ করলেন। এবং আমরা এর পরপরই ভাইস চেয়ারম্যান যারা আছে তাদের শপথ বাক্য পাঠ করাবেন। আমরা এখানে লক্ষ্য করছি মহেশখালীর ভাইস চেয়ারম্যান আবু সালেহ এবং কক্সবাজার সদরের ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, এবং কুতুবদিয়ার ভাইস চেয়ারম্যান এখানে আকবর খান আছেন, তিনিও সাংবাদিক, আমাদের সহকর্মী, এবং তিনিও শপথ বাক্য এখানে পাঠ করবেন। এখন আমরা দেখছি আমরা চট্টগ্রাম সার্কিট হাউস থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শপথ গ্রহণ অনুষ্ঠান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। জি, আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমাদের আজকে প্রথম ধাপে 15 উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান
এখন মহিলা ভাইস চেয়ারম্যান যারা আছেন তারা শপথ বাক্য পাঠ করবেন। আমরা কক্সবাজার সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, অধ্যাপক রোমানা আক্তার তাকে দেখতে পাচ্ছি। পাশাপাশি মহেশখালী উপজেলার ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম তিনিও এখানে আছেন, এবং কুতুবদিয়ার ভাইস চেয়ারম্যান তিনি হাসিন আক্তার বিউটি, তিনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন, তাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমরা যেমনটি লক্ষ্য করলাম, নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সবাইকেই শপথ বাক্য পাঠ করালেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। আমরা সেটি লক্ষ্য করলাম। আমরা যদি আরেকটু জানাতে চাই আপনাদেরকে, কক্সবাজার সদর উপজেলায় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, তারা সকলেই শপথ বাক্য পাঠ করালেন। তারা সকলেই শপথ বাক্য পাঠ করলেন। অন্যদিকে মহেশখালীর চেয়ারম্যান জয়নাল আবেদিন, ভাইস চেয়ারম্যান আবু সালেহ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা কাজল তারাও শপথ বাক্য পাঠ করলেন। অন্যদিকে কুতুবদিয়ায় চেয়ারম্যান ব্যারিস্টার হানিফ বিন কাশেম, ভাইস চেয়ারম্যান আকবর খান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিন আক্তার বিউটি সহ কক্সবাজারের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সহ সকলেই শপথ নিলেন, আমরা সেটি লক্ষ্য করছি। এবং এই মুহূর্তে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করা হবে, আমরা সেটি লক্ষ্য করছি। ফুল দিয়ে বরণ করা হচ্ছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের। চট্টগ্রামে 15টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে কক্সবাজারের 3টি উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এখানে আছেন তোফায়েল ইসলাম, তিনি বরণ করছেন, এবং চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি এখানে আছেন, তারা সহ সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে তারা কিন্তু ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। এখানে আমরা দেখছি কুতুবদিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান হানিফ বিন কাশেম এই মুহূর্তে ফুল নিতে যাচ্ছে। ফুল দিয়ে বরণ করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, এবং আমরা সেটি দেখছি। কক্সবাজার সদর উপজেলা থেকে যিনি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, তিনি এই মুহূর্তে ফুল দিয়ে বরণ করবেন। আমরা দেখছি মোহাম্মদ তোফায়েল ইসলাম, মোহাম্মদ তোফায়েল ইসলাম এবং চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি তারা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কক্সবাজার সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে, আমরা সেটি লক্ষ্য করছি। এবং মহেশখালী উপজেলা থেকে যিনি নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি জয়নাল আবেদিনকেও ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি এখানে উপস্থিত আছেন, আমরা সেটি লক্ষ্য করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য।
বান্দরবান জেলার আমরা একটু কথা বলতে চাইবো কক্সবাজার সদর উপজেলা পরিষদ থেকে যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, তিনি শপথ বাক্য পাঠ করলেন এবং তাকে ফুল দিয়ে বরণ করলেন। তাকে আমি একটু কথা বলতে চাই বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারের সাথে। বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার আনুষ্ঠানিকভাবে কক্সবাজার সদর উপজেলার অভিভাবক হয়ে গেলেন। আপনি আপনার অনুভূতিটা একটু জানাবেন আমাদের। ধন্যবাদ। অনুভূতি দুরকমই। দুরাছড়ি উপজেলার আনন্দের সঙ্গে একটি কর্তব্যভার, সেটারও অনুভূতি আছে। আমি আল্লাহর রহমতে বিশ্বাস করি যে আমার পরিপূর্ণ সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব এবং আমার সদর উপজেলার মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমি কুতুবদিয়া উপজেলা থেকে যিনি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার হানিফ বিন কাশেম, তার সাথে একটু কথা বলতে চাই। আপনার অনুভূতি জানাবেন আমাদের। জি, অনুভূতির বিষয়ে আসলে বলতে গেলে আমি জীবনে প্রথমবারই ইলেকশন করেছি, নির্বাচন করেছি। আমার নির্বাচন করেছেন আমাদের কুতুবদিয়ার আবহাওয়ার জনসাধারণ। তাদের যে আন্তরিকতা, তাদের যে ভালোবাসা, সে বিষয়টা নিয়ে আমি আগে বলতে চাই। আমি যাতে সততা এবং নিষ্ঠার সাথে তাদের সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারি, আমি আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম দোয়া চাই। এই আমার অনুভূতি, এবং দোয়া করবেন, আপনারাও দোয়া করবেন যাতে আমরা সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব, অতীতে যা করে আসে নাই মানুষজন, যে প্রত্যাশা আসলে উপজেলা চেয়ারম্যানের কাছে মানুষ করে নাই, আমরা যাতে তাদের প্রত্যাশার চেয়েও বেশি কিছু মানুষের জন্য করতে পারি, আপনারা দোয়া করবেন। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমি মহেশখালী থেকে যিনি নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন, তার সাথে কথা বলতে চাই। জি, আপনার অনুভূতি আমাদেরকে জানাবেন। আপনি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন, আপনার অনুভূতি আমরা শুনতে চাই। ধন্যবাদ। দর্শকদেরকে সালাম জানাচ্ছি। আসলে অনুভূতি বলতে গেলে আমারও এবারে প্রথমবারের নির্বাচন। তো মানুষ যে ভালোবাসা দেখিয়েছে, মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি নির্বাচনে, বিশেষ করে ছাত্র সমাজ, শিক্ষিত সমাজ, আলেম সমাজ থেকে শুরু করে আপামর জনসাধারণ যে সাড়া দিয়েছে, আমি অনুভূতির চেয়ে আমি একটু চাপে আছি, কারণ তাদের যে প্রত্যাশা, আমাকে সে প্রত্যাশা পূরণ করতে হবে। আমি যেন সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারে। তাদের যে আমানত আমাকে দিয়েছে, তাদের যে আস্থা রেখেছে, আমার প্রতি বিশ্বাস রেখেছে, সেই বিশ্বাস যেন আমি সততার সাথে, নিষ্ঠার সাথে পালন করতে পারি। এবং আমি আমার প্রিয় মহেশখালীবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমাকে ঋণী করেছেন, আমি চেষ্টা করবো আমার সেই ঋণ শোধ করতে। অসংখ্য ধন্যবাদ জয়নাল আবেদিন, তার সাথে কথা বলছিলাম। আমরা এখন একটু যেতে চাই কক্সবাজার সদর উপজেলা থেকে যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রশিদ মিয়া। আপনি তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আজকে শপথ নিলেন আনুষ্ঠানিকভাবে, আপনি আবারও অভিভাবক হয়ে গেলেন, ভাইস চেয়ারম্যান। তো আপনার অনুভূতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সিটিএনকে। আমার অনুভূতি, আবার নতুন উদ্যমে আবার জনগণের জন্য কাজ করার জন্য আমি আবার প্রস্তুত। ইনশাল্লাহ আবার পুরোদমে আমরা জনগণের জন্য কাজ করে যাব এবং গণমানুষের সেবা করার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই মহেশখালী থেকে যিনি নির্বাচিত হয়েছেন আবু সালেহ, তার সাথে কথা বলতে চাই। আপনার অনুভূতি একটু আমাদেরকে জানাবেন। আপনি তো আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন এবং মহেশখালীর ভাইস চেয়ারম্যান হয়ে গেলেন, তো আপনার অনুভূতি একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি এটাই কাম্য করবো আল্লাহর দরবারে, যাতে ইনশাল্লাহ 5টা বছর আমরা যে জনগণের দায়িত্ব নিয়ে আজকে শপথ গ্রহণ করলাম, এই শপথ যাতে আমরা অক্ষরে অক্ষরে পালন করে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই কক্সবাজার সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান, তার সাথে কথা বলতে চাই রুমানা আক্তার। রুমানা আক্তার, আপনি আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন, আপনার অনুভূতি আমাদেরকে জানাবেন। প্রথমেই শ্রী মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমার কক্সবাজার সদর উপজেলাবাসীর প্রতি আমার অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে শপথ অনুষ্ঠান গ্রহণ করে আজকে আমার খুব ভালো লাগছে। আমি অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে ইনশাল্লাহ আমি আমার দায়িত্ব পালন করব।
অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম কক্সবাজার সদর উপজেলা পরিষদের যিনি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার সাথে কথা বলছিলাম, এবং এই মুহূর্তে যারা নবনির্বাচিত হয়েছেন চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে, আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। এবং বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম কিন্তু ফুল দিয়ে তাদেরকে বরণ করছে, আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম সার্কিট হাউস থেকে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। আমরা দেখছি যাদেরকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে তারা ছবিও তুলছেন, ফ্রেমে বন্দি করে রাখছেন, তাদের আজকের এই নতুন ভাবে যে দায়িত্ব নিচ্ছেন সেই দৃশ্যটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি।
দর্শক, আমরা দেখলাম কক্সবাজার সদর উপজেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান রশিদ মিয়া, তিনিও ফুল নিলেন। অর্থাৎ সকলেই আমরা দেখলাম, আমরা ফুল নিয়ে বরণ করা হয়েছে সকলকে। আমরা এখানে আমরা আরো দুজন মহিলা ভাইস চেয়ারম্যান যারা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। কুতুবদিয়া থেকে যিনি নির্বাচিত হয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই। মহিলা ভাইস চেয়ারম্যান, যদি একটু জানাতেন আপনার অনুভূতিটা একটু জানাবেন। আপনি তো শপথ নিলেন দ্বিতীয়বারের মতো নির্বাচিত। তৃতীয়বারের মতো আমার অনুভূতি হচ্ছে, আমি আজকে যে শপথ গ্রহণ করছি তার জন্য আমি আল্লাহর কাছে এবং কুতুবদিয়াবাসীর কাছে কৃতজ্ঞ। আমাকে তৃতীয়বারের মতো নির্বাচন করার জন্য আমি আশা রাখি কুতুবদিয়ায় যে কাজ করার আমাকে সুযোগ করে দেয়, এবং আমি কাজ করেই জনগণের কাছে বাঁচতে চাই এবং ভবিষ্যতে এদের গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে আমি কাটাতে চাই এই 5 বছর। অসংখ্য ধন্যবাদ। আমি একটু মহেশখালী উপজেলা থেকে যিনি নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা কাজল, আপনার অনুভূতিটা জানতে চাই। আপনি তো বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি আমার মহেশখালীর জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করছে, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি এবং জনগণও খুব খুশি হয়েছে আমাকে নির্বাচিত করতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু কুতুবদিয়া উপজেলা থেকে যিনি নির্বাচিত হয়েছেন সাংবাদিক আকবর খান, আপনি একটু যদি জানাতেন আপনার অনুভূতিটা কেমন কক্সবাজারের বাসীর উদ্দেশ্যে যদি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে এবং দেশবাসীকে। দীর্ঘদিন পরে সরকার একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন, এতে জনগণ যেমন আনন্দিত, আমরাও তেমনি ভাবে খুবই আনন্দিত এবং সরকারের প্রতি কৃতজ্ঞ এই সুন্দর একটি ইভিএম এর মাধ্যমে ভোট উপহার দেওয়ার জন্য। সাথে আমরা জনগণের কাছে ওয়াদাকৃত যে বাকি 5 বছর জনগণের সাথে থেকে জনগণের জন্য কাজ করে যাব, ওদের সেবা করা যাবে, সেটাই আমাদের সকলের কাছে আমরা সেই বিষয়ে দোয়া এবং সহযোগিতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কক্সবাজারের যে 3টি উপজেলা কক্সবাজার সদর, মহেশখালী এবং কুতুবদিয়া উপজেলার যারা চেয়ারম্যান এবং নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান যারা আছেন তারা শপথ নিলেন, এবং কক্সবাজার সহ চট্টগ্রামের 15টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করলেন। এতক্ষণ আমি চট্টগ্রাম সার্কিট হাউস থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আব্দুর রশিদ মানিক। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।